इरी मायरी ये क्या हुआ? मायरी रे। হায় হায় রে, স্বামীকে যে কারেন্ট শক দিয়েছে। ওরে শেফা, বুদ্ধি হারালে চলবে নে। তুই হলি বুদ্ধিমতী বউ, শুকনো বাস কোচ। কি হলো বৌমা, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? ও মা গো মা, ও বৌমা, তুমি এই বাস নিয়ে যাচ্ছ কোথায়? মা, আপনার ছেলেকে কারেন্টের শক খেয়েছে। চলুন মা চলুন। না মা, একদম কান্নাকাটি না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। ইরি মাইরি এসব क्या हुआ বউ এন্ড মা? মারছো কেন আমাকে? ইরি মাইরি কেন মারছো? আরে বাবা, বৌমা বললো তুই নাকি কারেন্টের শক খেয়েছিস, তাই তো মারছি। ইরি মাইরি মাগো মা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি কারেন্ট শক খেলে এখনো জীবিত আছি নাকি? তুমি তাহলে জোরে চিল্লাচিল্লি করলে কেন? আর কাঁপছিলে কেন? ইরি মাইরি বুদ্ধিহীন শ্বশুরের বেটি, আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, সেই খবর পেয়েই তো অমন হয়েছিল। মা গো মা, বাবা রে বাবা, তুই আগে বলবি নে। আহারে, ছেলেটাকে ঝাড়ু দিয়ে কি মারটাই না মারলো। ইরি মাইরি মা, তুমি এই শ্বশুরের বেটির বুদ্ধি শুনে কিছু না ভেবেই আমাকে কেলানি দিলে। ওরে শিবা, এবার যে তোর গলতি সে মিস্টেক হয়ে গিয়া রে। তুই যে বেশি বুদ্ধি কাটিয়ে ফেলেছিস। ইরি মাইরি হতচ্ছাড়ি, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা, আমার জন্য খাবার নিয়ে আয়। এই সব জানতা বউকে নিয়েছে আমি কি করব? এই বউ নিজেকে বুদ্ধিমতী মনে করে সব সময় উল্টা পাল্টা কাজ করে। ইরি মাইরি, তুমি তার কথা শুনেই তো আমার গলায় একটা অকর্মার ঢেকি ঝুলিয়ে দিলে। আরে আরে রূপা, এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে রে তোর? ভাবি, আমার যে... থাক থাক, বিস্তারিত বলতে হবে না। তুই প্রথম আর শেষেরটুকু বল, তাহলেই তোর বুদ্ধিমতী ভাবে সব জেনে যাবি। ভাবি, 5 বছর পর যে স্বামী... থাক থাক, আর বলতে হবে না। আমি হলাম এই বনে একমাত্র বুদ্ধিমতী বউ। তুই আমার ননদ না তো, তুই আমার বোন। তুই কোনো চিন্তা করিস নে, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। স্বামী, তাড়াতাড়ি চলো, আমাদের একমাত্র বোনের যে সর্বনাশ হয়ে যাচ্ছে। ইরি মাইরি বউ, এসব তুমি কি বলছো? কথা না বাড়িয়ে চলো তো আমার সাথে, চলো। ইরি মাইরি বউ, কোথায় যাচ্ছ আগে বলবে তো নাকি? ওগো স্বামী, রূপার স্বামী যে 5 বছর পর রূপাকে তাড়া দিতে চাইছি, মেরে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ইরি মাইরি বউ, ওই তো ফিসকে আসছে, নতুন জামা আর মিষ্টি নিয়ে, মনে হচ্ছে আমাদের বাড়িতে যাবে। তোর অত ছেড়া মিনছে, আমাদের বাড়িতে যাচ্ছি না রে। নতুন জামার মিষ্টি নিয়ে নতুন বউ আনতে চাচ্ছি। মাথা মোটে মিনছে আমার। ইরি মাইরি, ফিসকের এত বড় সাহস! আজ এই ফিসকের রক্ষে নেই রে। তারা বেটা, তোকে বিয়ে করাচ্ছি আমি। আয় আয় রে, স্বামী, তোমাকে এত জোরে লাথি মারতে কে বলেছে? এই রে, পিচকে নড়াচড়া করছে নে। জোরে গেল নাকি রে বাবা? ইরি মাইরি, মরলে মরুক, তাতে আমাদের কি? অতচ্ছাড়ার খুব শখ হয়েছিল বিয়ে করার, শখ মিটেছে মাইরি। মা গো মা, আমি যে 5 বছর পর সন্তানের মুখ দেখতে চলেছি। তোমাদের জামাই আসছে মিষ্টি নিয়ে। ওরে মা, এটা তো আনন্দের খবর। থাক মা, কাঁদিস নে। ওপরওয়ালা তোর দিকে মুখ তুলে তাকিয়েছে। দেখো দেখো স্বামী, রূপা কিভাবে কান্না করছে। আরে, ওর কষ্ট দেখে যে বুকটা আমার পেটে যাচ্ছে গো। ইরি মাইরি রূপা, তুই কাঁদিস না, যা হবার হয়ে গেছে। তোকে আমরা আবার বিয়ে দিব, আর ফিসকের ব্যবস্থা আমি করে এসেছি মাইরি। ভাই, এসব তুই কি বলছিস? কিসের বিয়ে? আর ফিজকের কি ব্যবস্থা করেছিস? আমি যে কিছুই বুঝতে পারছি নে। ইরি মাইরি, কিছু বুঝতে পারছিস না মানে? ফিসকে নাকি তোকে তালাক দিতে চায়, আর নতুন বিয়ে করতে যাচ্ছিল মিষ্টি নিয়ে। এমন কেলানি দিয়েছি না, বেটা এক লাথি খেয়ে কুপুকাত হয়ে গেছে। আয় 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 রে, আমার কপাল পড়লো রে। এই ভাই, তোকে এসব কে বলেছে?
কি হলো রূপা, তুমি কোনো ভয় পেও নি, আমি সব তোমার দাদাকে বলেছি, তুমি একদম চিল থাকো, নো টেনশন ডু ফুর্তি। হাই হাই রে, হাই হতচারী, রূপা যে 5 বছর পর মা হতে চলেছে, আর তুই কি না পুরো কথা না শুনে পুরো ঘটনা উল্টো করে দিলি। এ কি রূপা, তুমি তো সব কথা আমাকে খুলে বলনি। দাদি, তুমি তো আমাকে সেই সময়টাই দাওনি, আমি এখন কোথায়? ইরি মাইরি রে, ওরে শ্বশুরের বেটি রে, তোর বুদ্ধিতে আমি পানি ঢালি, ফিসকে রাস্তায় পড়ে আছে। এখানে আমার নো দোষ, রূপা কেন জোর করে বললো নে, জোর করে বললে কি আর এসব হতো? ইরি মাইরি, শ্বশুরের বেটি তুই আবার কথা বলিস, দাঁড়া, আজ তোকে কেলিয়ে কানপুর নিয়ে যাবো রে। এই শ্বশুরের বেটি, এই তুই এখানে কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছিস? ওর ভাই ভাবি মেরে দেখ আমার কি হাল করেছে, এখন আবার তুই এসেছিস? স্বামী গো, আমার পরিবারের যে একটা বিষয় বুঝতে মিস্টেক হয়ে গেছে, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সব যে আমার বুদ্ধিমতী ভাবি করেছে। তোর ভাই এমন লাথি মেরেছে, বাপরে বাপ, ইচ্ছে করছে তোর ভাবিকে বিয়ে করে নিয়ে আসি। ওই রে বজ্জাত মিনসে, এখন আর আমাকে ভালো লাগে নে, তলে তলে এই চলে, তুই কি আমার সাথে সংসার করবি নে, আমি তোকে ছেড়ে চলে যাবো। আয় রে মেয়ে পশু রে, এই কথাও বিশ্বাস করে বসে আছে, এসব বাদ দাও তো, চলো আমাকে নিয়ে বাড়ি চলো, আমি আর কখনো ওই বাড়িতে যাব না, এই আমি বলে দিলাম। কেউ আমার বুদ্ধির প্রশংসা করেনি, সবাই শুধু ভুল বোঝে। ছাগল রে ছাগল, তোর চিকিৎসা করাতে করাতে যে আমি ফকির হয়ে যাব রে। কি গো কিংকং দাদা, তোমার ছাগলের কি হয়েছে গো? আর বলিস না রে শেপা, এই ছাগলের অনেক সমস্যা, রাত হলে শুধু কাশি দেয় আর দিনের বেলা ঝিমায়। একে, এই ছাগলের তো নিউমোনিয়া হয়েছে, আমি যে শরীরে হাত দিতে বুঝে গেছি। কি বলিস কি শেফা, তাহলে এখন উপায়? এই ছাগলের আর কি কি প্রবলেম আছে বলো তো আমাকে। আসলে এই ছাগলটা না সারা দিন রাত ঘন ঘন হিসু করে, এই ছাগলের হিসুর জ্বালায় যে আমি অতিষ্ঠ। ওরে, এই ছাগলের তো তাহলে ডায়াবেটিস হয়েছে, একে তো ইনসুলিন দিতে হবে। হাই হাই, কিসব বলছিস শেফা, ডায়াবেটিস তো শুনেছি মানুষের হয়, পশুদের আবার এই রোগ হয় নাকি? কেন গো দাদা, মানুষেরা খাবার খায়, পশুরা কি খায়নি? মানুষের জ্বর হয়, পশুদেরও তো জ্বর হয়, তাহলে ডায়াবেটিস কেন হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস, তাহলে উপায়? এই ইনসুলিন আমি পাবো কোথায়? মেহু না, চিন্তা করো না কিংকং দাদা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিংকং দাদা, তুমি ছাগলটাকে ভালো করে চেপে ধরো, আমি এই ইঞ্জেকশনটা দিলে তোমার ছাগল ভালো হয়ে যাবে। হাই হাই রে, আমার ছাগল যে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে, কিরে শেফা কি হলো আমার ছাগলের? হাই হাই রে, আমার ছাগলটা মরে গেল, ওরে শেফা তুই যে আমার ছাগল মেরে ফেলেছিস। ওরে শিপা, এবার যে তোর তেল খতম, বসতে চাইলে পালারে শিপা পালা। পালিয়ে যাবি কোথায় হতচ্ছাড়ি, আজ তোর রক্ষে নেই রে, তোর জন্য আমার ছাগলটাই মরে গেল। হাই হাই রে, থাম হতচ্ছাড়ি থাম। ইরি মাইরি, এখানে কি হয়েছে শুনি? কি ব্যাপার কিংকং দাদা, তুমি লাঠি নিয়ে আমার বউকে তাড়া করছো কেন? ওরে মিসকে, তোর বউ যে আমার ছাগলের চিকিৎসা করাতে গিয়ে মেরে ফেলেছে, আমার ছাগলের নাকি ডায়াবেটিস হয়েছিল, শেফা ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ইরি মাইরি, কিংকং দাদা, শেফা কি গরু ছাগলের ডাক্তার যে তুমি ওর কথা শুনেছো? দোষ তো তোমার। আর এই শ্বশুর বিটি, এই তোকে কে বলেছে বনের সবার উপকার করতে? স্বামী, ওই ইনসুলিনে হয়তো ভেজাল ছিল, আমি তো তোমার বুদ্ধিমতী বউ। কিংকং দাদা, হয়তো তোমার ছাগলের শরীরে ভাইরাস ছিল, বাইরের ছাগলগুলোকেও সেই ভাইরাসে আক্রমণ করবে, তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখাও, আমাকে তুমি পরেও মারতে পারবে। হাই হাই রে, বলিস কি শেফা, আমার তো বাড়িতে আরো 5টা ছাগল আছে।
ইরি মাইরি, শ্বশুরের বেটি বাড়ির বাইরে যদি আর এক পা রাখিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অত ছেড়ে স্বামী, তুই তো দৌড়ানি দিয়ে বাড়ির বাইরে পাঠিয়েছিলি, আমি কি একা গিয়েছে নাকি? হ্যাঁ, হ্যালো হ্যালো, কে বলছেন? কে? হ্যালো হ্যালো। মা, নেটওয়ার্ক সমস্যা করছি, দিন আমি বাইরে নিয়ে যাই, তাহলে কথা শুনে যাবি। মা, গাছে উঠুন, গাছে যে খুব ভালো নেটওয়ার্ক পাচ্ছি। ও গো বৌমা, এই বয়সে আমি কিভাবে গাছে উঠবো? আমি তো গাছে উঠতে পারবো না বৌমা। আরে মা, পারবেন পারবেন, চেষ্টা করুন। ওরে বাবা রে, ওরে মারে, পিচকে কোথায় গেলি রে বাবা? তোর বউ যে আমাকে মেরে ফেলছে রে। ইরি মাইরি, এ কে হুয়া মা? তুমি গাছের নিচে পড়ে আছো কেন? এই শ্বশুরের বেটি, তুই মায়ের সাথে কি করেছিস? ওগো স্বামী, মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই মাকে বলেছিলাম গাছে উঠতে। গাছে উঠতে গিয়ে মা পড়ে গেছে। এখানে আমার কি দোষ বলো? কে জানে এমন বিপদ হবে। ওগো, তুমি ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। ইরি মাইরি, শ্বশুরের বেটি, তুই নিজেই বিপদ। তুই যা করবি তাই বিপদ। আগে তোকে এই বাড়ি থেকে তাড়াই, তারপর ডাক্তার ডাকবো। তোর মতো কুবুদ্ধিমতী বউ আমার লাগবে না মাইরি। ওগো স্বামী, আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। ইরি মাইরি, তোর ভুল বোঝা তোর কাছেই রাখ শ্বশুরের বেটি। আজকের পর এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অতচারী অতচারী আমার জীবনটাকে তেজপাতা করে দিল রে। কি গো, নাম্বার 1 স্বামী, 2 নাম্বার স্বামী, কোথায় তোমরা? এসো এসো, খেতে এসো। ইরি মাইরি, দাও দাও বউ, কি কি রান্না করেছো আমাকে খেতে দাও। আমার প্রচন্ড খিদে লেগেছে। দাও দাও খেতে দাও। উফ, পেটের মধ্যে খিদের জ্বালায় ইঁদুর দৌড় দিচ্ছে। ওগো 2 নাম্বার স্বামী, এই নাও, পেট ভরে খাবার খাও। ইরি মাইরি, বাহ বউ বাহ, তুমি এই বেটা ফিসকে আগে খাবার দিচ্ছ। বাহ, তুমি তোমার এই 1 নাম্বার স্বামীকে রেখে 2 নাম্বার স্বামীকে বেশি ভালোবাসো, তাই না? বাহ 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 বউ, এই ছিল তোমার মনে? আরে আরে, না না, আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি। এই নাও আমার 1 নম্বর স্বামী, তোমাকে আমি আগে খাবার দিচ্ছি। বাহ বউ বাহ, ওই মিসকে খাবার চাওয়াতে সুর করে তাকে আগে খেতে দিচ্ছ? না না, তা হবে না, তুমি আজ আগে আমাকেই খেতে দিবে। ইরি মাইরি, ফিসকে বেটা শক্ত কম নয়। এই বাড়িতে সেবার সাথে বিয়ে হয়ে তুই আগে এসেছিস নাকি আমি আগে এসেছি? হ্যাঁ, আমি বউয়ের প্রথম মানে 1 নাম্বার স্বামী। বউ সবসময় আমাকেই প্রাধান্য দিবে মাইরি। আজ তোকে এমন কেলান কেলাবো যে 1 নাম্বার স্বামী থেকে 10 নাম্বার স্বামী হয়ে যাবি। ও, চুপ চুপ চুপ, একদম ঝাঁকে করো না তোমরা। উরি বাবারি বাবা, দুটো স্বামীকে বিয়ে করে কি যে মহা যন্ত্রণায় পড়েছি। তোমাদের কাউকে আগে খাবার খেতে দিব নে, একসাথেই দিব। হয়েছে হয়েছে, এবার তোমাদের শান্তি হয়েছে? নাও, এবার কে নাও, আর মারামারি করুনি, এবার কে নাও তো। ইরি মাইরি, আমার কেলানি খাওয়া থেকে বেঁচে গেলি। উফ, আমি আবার ছেড়ে দেবো নাকি? কি রে শেপা, তোর দুটো স্বামী আর তুই কিনা এই রদিপুরে বাজার করতে গিয়েছিলি? ওরে কিংকঙ্গ, তোকে আর কি বলবো দুঃখের কথা। আমার দুটো স্বামী থেকেও আমার দুঃখে শেষ নেই, একটা স্বামীও আমার কথা শোনে নেই। ওরে শেপা, আমি তোকে বুদ্ধি দিচ্ছি, স্বামীকে সবসময় কাজের ওপর রাখবি আর কথা না শুনলেই খেলাবি। দেখবি তোর সব দুঃখ গায়েব হয়ে যাবে, পায়ের ওপর পা তুলে বাড়িতে বসে খাবি। ঠিক বলেছিস রে কিংকঙ্গ, স্বামীদের উপর নো দয়া, অন্ধে কেলানি। যাই, এবার বাড়ি যাই। ইরি মাইরি, দে আমাকে এই বালিশ দে, আমি এই বালিশে ঘুমাবো। হেইও হেইও। না না, ছাড় বেটা ছাড় বলছি, এই বালিশে আমি ঘুমাবো। হেইও হেইও। শ্বশুরের বেটা, তোদের আবার কারকারি লেগেছে? তোরা বেটা, এবার তোদের কেলিয়ে সোজা করবো। ইরি মাইরি, উরি বাবারে, উরি মারে, ও বউ, আর লাউ পিঠা করো না গো, ও বউ গো, ও বউ। ও বাবা গো, ও মা গো, উড়ি বাবা রে, উড়ি মারে, মরে গেলাম রে।
আজ থেকে আমি যা বলবো তাই করতে হবে। আবার যদি দেখেছি দুজনে কোনো জিনিস নিয়ে মারামারি করেছেও, তবে আবার এভাবে গেলাবো। ইরি মাইরি রে, নাবো না আর মেরো না আমাদের। তুমি যা বলবে আমি তাই করব। আমিও 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 তাই করব। আচ্ছা ঠিক আছে, শোনো, আঙ্গিনায় গাভী বাঁধা আছে। আমার 1 নম্বর স্বামী, তুমি ওই গাভীর দুধ দহন করবে, আর 2 নম্বর স্বামী, তুমি গাভীকে ঘাস খাওয়াবে। আর কাজ ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা করবে না। আমি সমান সমান কাজ ভাগ করে দিয়েছি। যাও এবার কাজে লেগে পড়ো। শুয়ে বসে থেকে বাড়িতে শুধু চাকরি করি। হ্যাঁ হ্যাঁ বউ, যাচ্ছি যাচ্ছি। এই গাভি, এই একদম নড়াচড়া করবি না, শান্ত হয়ে দাঁড়াবি। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। ওরে গাভি, তোর কি অন্যায় করেছিলাম আমি যে আমাকে এভাবে লাথি দিলি? ওরে মিসকে, তোর কি কোনো মান সম্মান নেই? এইভাবে একটা গাভী লাথি মেরে দিল তোকে। ছ্যা মিসকে ছ্যা। এবার দেখ আমি গাভীকে কিভাবে ঘাস খাওয়াই। গাভী একদম শান্তশিষ্ট ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবে। ইরি মাইরি, হতচ্ছাড়া বেটা, তুই আমাকে গাভীর লাথি খাওয়া দেখে বড্ড খুশি হয়েছিস তাই না? আমার নামও মিসকে, তোকেও গরুর ঢিস খাওয়াবো আমি, আর আমিও হাসবো। ওরে বাবা রে, ওরে বাবা, গাভী মে তো মার গায়া রে। ওরে বেটা মিসকে, তোর জন্য আমি গাভীর সিংহের গুঁতো খেলাম। তোকে তো আমি ছাড়বো না রে। তোকে কেলিয়ে সোজা মামার বাড়ি পাঠিয়ে দেবো। ইরি মাইরি, বউ ও বউ, বাঁচাও আমাকে, তোমার 2 নম্বর স্বামী আমাকে হেপি খেলাচ্ছে। ও বউ, বউ গো। আরে তোমরা করছো কি? আরে তোমাদের কাজ ভাগ করে দিও, শান্তি নেই। থামো থামো বলছি। ওগো, আমি ইচ্ছে করে ওই বেটা মিসকে খেলাইনি। ওই বেটার জন্য গাভী আমাকে ডিস দিয়েছে। আরে, আর তুই যে গাভী আমাকে লাথি দেওয়াতে জোরে জোরে অট্টহাসি দিয়েছিলি, বউ তুমি এর বিচার করো। আরে আমার পুরো কপাল, এদের কাজ ভাগাভাগি করে দেও, শান্তি নেই। তবুও ঝগড়াঝাটি লেগে আছে। শোনো, তোমরা আর এক মুহূর্তে বাড়িতে থাকবে না। যাও, আমাদের পুকুর থেকে দিন দিন অনেক মাছ চুরি হয়ে যাচ্ছে। যাও পুকুরের মাছ পায়রা দাও। ইরি মাইরি, আয় চোর আয়, শুধু আয়। কোথায় আছিস আয়, আজ তোকে আমি লাঠি পিটা করবো। তুই আমাদের পুকুরে মাছ চুরি করিস, এত বড় সাহস? আয় চোর আয়, শুধু একবার আয়। কত বড় সাহস, আয় বেটা আয়। এই এই, তুই আমাকে ধাক্কা দিলি কেন? ধাক্কা দিলি কেন? ইরি মাইরি, আমি ধাক্কা দিয়েছি নাকি তুই আমাকে ধাক্কা দিয়েছিস? দেখ ফিসকে, কাজ করতে এসেছিস, কাজ করবি, এমন ধাক্কা দেখি করবি না। ধাক্কা দেওয়ার আর দেখলি কি? দেখ ধাক্কা কত প্রকার আর কি কি আমি তোকে এবার দেখাবো। ইরি মাইরি, ওরে হতচ্ছাড়া বেটা, তুই আমাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিলি। আমি তোকে ছাড়বো না রে। দেখ আমি এবার এই পুকুরের কাদা দিয়ে ঢিল দেবো তোকে। দেখ দেখ মিসকে, ভালো হবে না, ভালো হবে না বলছি। আমার গায়ে খবরদার কাদা ছুঁড়ে মারবি না বলছি। তুই স্বামীকে বিয়ে করে শিল্পা বান্দি পরিয়ে কান্দে রে। একে তোমাদের একই অবস্থা হয়েছে। স্বামী নম্বর 1 দেখছি পুরো জলে ভিজে আছে। স্বামী নম্বর 2 একদম কাদা দিয়ে মাখামাখি। কাহিনীটা কি বলো তো? বউ, পুকুর পাহারা দিতে গিয়ে ফিসকে আমার শরীরে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। এটা প্রতিবাদ করতে গিয়ে আমাকে ওই বেটা পুকুরের জলে ধাক্কা দিয়েছে। ও বউ গো, আর যদি তোমার এই নাম্বার 1 স্বামী সাঁতার না জানতো, তবে এতক্ষণে পুকুরের জলে ডুবে স্বর্গের দিকে হাঁটা দিতাম গো। মিথ্যে কথা বল, মিথ্যে কথা। ও যা বলছে সব মিথ্যে কথা। ওই মিসকে বেটা নিজে দোষ করে আমাকে কাদা দিয়ে ঢিল দিয়েছে। তুমি একবার ভাবো বউ, ওর একটা কাদা ঢিল যদি আমার মাথায় লাগতো, তবে আমি তো পাগল হয়ে যেতাম। আমার মাথার নাট বল্টু সব ঢিল হয়ে যেত। ওরে তোদের কিচ্ছু হতো না রে, কিন্তু তোরা আমাকে পাগল বানিয়ে দিবি। ওরে শেফা, এই দুই স্বামীকে নিয়ে কোথায় যাবি? ও দয়াল, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? বউ বউ, দয়ালকে বলো ওই বেটাকে উপরে তুলে নিতে। ইরি মাইরি, না না বউ, ফিসকের নামটা বলো তাড়াতাড়ি, ফিসকের নামটা বলো দয়ালকে। উফ, এদের জন্য দয়ালের কাছে কিছু চেয়েও শান্তি নেই।
ইরি মাইরি, ও বউ কোথায় যাচ্ছ? দয়ালের কাছে তো ফিসকের নামটা বললে না। ও বউ, মিসকে বেটার নামটা তো বললে না। ও বউ, বাড়িতে কেউ আছে? আমি দুদিন ধরে না খাওয়া, আমাকে কেউ কিছু খেতে দাও। এই নিন তান্ত্রিক বাবা, খাবার নিন। বাহ বাহ, মিসকে তুই তো অনেক ভালো। ওরে বাবা রে, ওরে বাবা, মিসকে তান্ত্রিককে খাবার দিয়ে প্রশংসা পাচ্ছে। আমারও প্রশংসা চাই। এই নিন তান্ত্রিক বাবা, আমিও আপনার জন্য খাবার এনেছি। বাহ বাহ, তোরা দুজন অনেক ভালো। আমি তোদের উদারতা দেখে অনেক খুশি হয়েছি। শোন মিসকে, আমি তোর উদারতার জন্য একটা সোনার মরিচ দিব, আর ফিসকে তোকে আমি রূপার মরিচ দিব। তোরা সোনার মরিচ রূপার মরিচ দিয়ে অনেক বড়লোক হয়ে যাবি। না না, আমি চাই সোনার মরিচ। আমি কোনো রূপার মরিচ নেব না। আমার সোনা চাই সোনা। ওই মিসকে রূপার মরিচ দিন। না না, তান্ত্রিক বাবা আমাকে সোনার মরিচ দিতে চেয়েছে, আমি সোনার মরিচই নেব। ফিসকে খবরদার আমার জিনিসে লোভ দিবি না বলছি। আরে আরে, তোরা এইভাবে ঝগড়া করিস না। তোরা এইভাবে ঝগড়া করলে আমি কাউকেই কিচ্ছু দিব না। এরি মাইরি, কি কাউকে কিচ্ছু দিবি না? আমাদের খাবার এমনি এমনি খাবি? ফিসকে কেলানিতে, বেটাকে কেলানিতে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে তান্ত্রিক, এদের হাত থেকে বাঁচতে চাইলে পালা। কি তান্ত্রিক বাবা এভাবে আমাদের বাড়ি থেকে পালিয়ে গেল কেন? আরে বউ, ওই তান্ত্রিক বেটা আমাদের একজনকে সোনার মরিচ আর একজনকে রূপার মরিচ দিতে চায়। কেন আলাদা মরিচ দিবে কেন? তাই কেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মাইরি, ওই রে, ওরে, তোরা দুই মূর্খ বেটে কি করেছিসটা কি? এমন সুযোগ হাতছাড়া করেছিস? সোনার মরিচ রূপার মরিচ পেলে কত ধনী হয়েছে তো। তোদের ঝগড়ার কারণে তান্ত্রিককে মেরে তাড়িয়ে দিলি। তোদের অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর করবো নে। আজ তোদের একদিন কি আমার সাথ দিন। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, ও বউ, আমরা আর ঝগড়া করবো না, প্লিজ ক্ষমা করে দাও। ও বউ, বউ গো।